আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। বলো তো কোথায়? এই বাবা টিয়া, তুমি এখানে কোথায় নিয়ে এলে গো? এটা কি দেখাচ্ছ? ঠিক পুরো গেস করতে পেরেছো। দেখো, প্রথমে দেখিয়ে দিই। দেখো, একটা এই গাছটা হলো, এই দেখো অ্যালোভেরা গাছের সামনে ছোট ছোট পাতা। এই যে গাছটা দেখো, এই গাছটা হলো লোহা পেড়ি পাতার গাছ আর কি। আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি লোহা পেড়ি গাছের পাতা গাছ, গাছের পাতা গাছ যেটাই বলতে পারো। আর কারা কারা এই গাছটার কী নামে চেনো কমেন্ট, এই দেখো এই গাছটাকে কী নামে চেনো কমেন্টে জানিও তো বন্ধুরা। আর এই গাছটার ভীষণ উপকারী হলো যাদের শরীরেতে মানে কি বেশি শরীর গরম টরম হয়ে যায়, বা শরীরে অন্য কোনো প্রবলেম থাকলে, অন্য কোনো প্রবলেম বলতে মানে হয়তো সবসময় শরীর মানে কেউ 2-4 দিন হয়তো শরবত খেলাম, তারপর আর এই ওটা যদি সপ্তাহে 2বার 1বার করে খাওয়া হয় তাহলে খুব সুন্দর উপকার দেয়। তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই গাছটা। আর দেখো সাইডে আমার কতগুলো গাঁদা গাছেরও গাছগুলো লাগিয়েছিলাম। গাইস, মনে হয় এখন এত দেরি হয়ে গেছে, মনে হচ্ছে আর ফুল টুল ফুটবে কিনা কে জানে। দেখো, কিন্তু গাছগুলো খুব সুন্দর পুষ্টিকর হয়েছে, মোটা সোটা সুন্দর হয়েছে গাইস। দেখো, আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার। আর ওই সাইডেতে তোমরা দেখলে অন্য গাছ। আর এরকম তোমাদের বাড়িতে কি এরকম গাছে এরকম হয়ে গেছে পুষ্টিকষ্ট খবর? কিন্তু এখন তো গরম চলে এসছে, এখনও কি ফুল ফুটছে? আমাকে কমেন্টে জানিও তো ফুল ফুটছে কি না, না কি করতে হবে, না কি গাছ উপড়ে দেবো, না কি করব বলো তো, কমেন্টে জানিও। যারা যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করোনি, ঝটপট গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই গাঁদা গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, দেখো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি গাইস। আর চলো মেন যে কথায়, অ্যালোভেরা গাছ দেখো, এখানে পুরো বাড়িটাই আমার অ্যালোভেরা গাছে ভর্তি হয়ে গেছিল, সব তুলে দেওয়া হয়েছে। মানে অ্যালোভেরা গাছের জন্য মানুষের রাস্তাঘাটে যাওয়াও বন্ধ হয়ে গেছিল গাইস। আর দেখো এই যে অ্যালোভেরা গাছটা লাগানো হয়েছে, আমার যে বোন ভাড়া কাকিমা জেঠিমা ওরা কোনো দিন শ্যাম্পু করার আগে এরা কী সুন্দর অ্যালোভেরার জেল নিয়ে অ্যালোভেরার জেল মানে অ্যালোভেরার ডালাকে কেটে অ্যালোভেরার ডালাটাকে কেটে কি সুন্দর করে কি বলা হয় জেলটাকে চামচ দিয়ে বের করে নিয়ে তারপরে ওইটাকে কি করে ভালো করে মানে ভালো করে ফেটাতে হবে। তাতে অল্প করে বেসন দিতে পারো, করে চাল গুঁড়ি দিতে পারো, তাহলে আরও ভালো হয়। যদি কেউ স্কিনে লাগাতে চাও তার জন্যও উপকার, যদি কেউ চুলে লাগাতে চাও তার তো আর বলাই যায় না, এত উপকার গাইস। তাই চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করার। কারা কারা আমার মতো আছো এরকম এইভাবে অ্যালোভেরাকে লাগাও, বা ক্লিনিক প্লাস শ্যাম্পুর সঙ্গে তুমি যদি অ্যালোভেরাটাকে ভালো করে ভালো করে ভালো করে ছুলে নিতে হবে। অ্যালোভেরাটাকে ছুলে নিয়ে তুমি যদি শ্যাম্পুর সঙ্গে মিক্সড করে অ্যালোভেরাটাকে ভালো করে মাখাও তাহলে খুব সুন্দর উপকার পাবে। আর চুলের পুষ্টিকর হেয়ারের গোড়াগুলো পুষ্টি পাবে। আমার এই মানে আমার এই টিপসটি কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা।